হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 9 থেকে আরও একটি নিউ টপিক, যার নাম হচ্ছে সেলিব্রেশন অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম ইন রোম্যান্টিক লিটারেচার। দেখো, রোম্যান্টিক যে ছিল লিটারেচার ছিল, সেখানে কিন্তু অনেকগুলো আমরা ফিচার্স পড়েছিলাম এর আগে, যে ফ্রেঞ্চ রিভলিউশনের কিছু ইম্প্যাক্ট ছিল। তো সেখান থেকে আমাদের আগের দিন আমি লিবার্টি, ফ্রেটার্নিটি, ইকুয়ালিটির ওপর করিয়েছিলাম। তো আজকে আমরা দেখবো যে ইন্ডিভিজুয়াল ফ্রিডম, এটার প্রভাব কেমন ছিল রোম্যান্টিক সাহিত্যের উপরে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, রোম্যান্টিক লিটারেচার which flourished in the late 18th and early 19th centuries celebrates the power and beauty of individual freedom। তো অনেকগুলো ফিচার্স রয়েছে এই মানে এই রোম্যান্টিক এরাতে, অনেকগুলো কিন্তু হচ্ছে ফিচার্স ছিল, যার মধ্যে এই ইন্ডিভিজুয়াল ফ্রিডম এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স বলতে পারো। Writers of the Romantic era believed that every person should follow their own heart and imagination rather than blindly obey society's rules। দেখো, ফ্রেঞ্চ রিভলিউশনে, ঠিক আছে, ফ্রেঞ্চ রিভলিউশনে যে সমস্ত আইডিয়াগুলো ছিল, যেরকম লিবার্টি, ফ্রেটার্নিটি, ইকুয়ালিটি, এর পাশাপাশি সেখানে কিন্তু আরেকটা হচ্ছে, সেই রিভলিউশনে আরেকটা ব্যাপার ছিল যে সেখানে মানুষের মানুষ তার যে ব্যক্তিগত ইচ্ছা, তার পার্সোনাল যে ডিজায়ারটা বা তার পার্সোনাল যে ফ্রিডম, তার উপর কিন্তু অনেক বেশি কাজ করেছিল। ঠিক আছে, এইবার এর আগে যে সাহিত্যে যে আর কি টপিকগুলো ছিল, সেখানে মনে করো যে সোসাইটির যে রুল বা সোসাইটির যে সমস্ত বিষয়গুলি ছিল, সেগুলোকে খুব বেশি করে ফলো করে কিন্তু রাইটাররা লিখতো। এইবার এই রোম্যান্টিক এরাতে এখানে রাইটাররা একটা নিউ প্যাটার্নের, নিউ স্টাইলের এক ধরনের রাইটিং নিয়ে আসে, যেখানে তারা এটা মনে করে যে প্রত্যেকটা মানুষকেই নিজের মনের কথা শোনাটা দরকার, নিজের ইচ্ছা মতো কাজ করাটা দরকার। ঠিক আছে, এবং নিজের যেটা ইচ্ছা, নিজের যেটা চাহিদা, নিজের যেটা স্বপ্ন, মানে সবসময় নিজের মনের কথা বা যেটা নিজের ভালো মনে হয় সেটাকে ফলো করতে বলা হয়েছে। ঠিক আছে, সমাজের যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলোকে অন্ধভাবে ফলো না করে, বা সমাজ কি বলবে বা সমাজে যেগুলো প্রচলিত রয়েছে সেগুলির ওপরে বিশ্বাস না রেখে বা সেগুলিকে ব্লাইন্ডলি ফলো না করে নিজের যে ইচ্ছাগুলো রয়েছে, নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, they often wrote about nature because they saw it as a place where people could feel free, away from cities and pressure। এবার কি হয় দেখো, এই দৈনন্দিন জীবনের কাজ বলো বা জীবন বলো বা কর্মজীবনে মানুষের জীবন অনেক সময় কি ভীষণ কাজের প্রেশার বলো বা ফ্যামিলির প্রেশার বলো বা নিজের ব্যক্তিগত কিছু প্রেশার থাকে, যার জন্য মানুষটা ভীষণ স্ট্রেসড হয়ে পড়ে। ঠিক আছে, তো এই তার যে দৈনন্দিন জীবনের প্রেশার থেকে একটু রিলিফ পাওয়ার জন্য, একটু পিস পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য কিন্তু কখনো কখনো হচ্ছে কি নেচার, যেরকম দেখবি যে অনেকে থাকে যারা হচ্ছে সারা সপ্তাহ ধরে কাজ করে উইকেন্ডে একটু পাহাড়ে ঘুরতে চলে গেল বা একটু কোথাও একটা ঘুরতে গেল শুধুমাত্র রিল্যাক্স ফিল করার জন্য। এইবার রোম্যান্টিক এরার রাইটাররা তাদের লেখার মধ্যে নেচার জিনিসটাকে কিন্তু খুব বেশি করে রাখতো, কারণ নেচার বা প্রকৃতি হচ্ছে মানুষের, মানে নেচার এমন একটা জিনিস যেটা মানুষের যে কোনো ক্ষত বলো বা মানুষের মানে যেটা মনে করে যে স্ট্রেস বললাম, যেরকম টেনশন, সমস্ত কিছুকে কিন্তু রিলিফ করতে বা কমাতে সাহায্য করে। এবার রোম্যান্টিক রাইটাররা তাদের লেখার মধ্যে এই নেচারকে রাখতো, মানে তারা হচ্ছে মানে নেচারের উপর বেস করে, ফোকাস করে হচ্ছে লেখাগুলো লিখতো। এতে করে কি রিডাররা ওই লেখাগুলো পড়ে না খুব রিলিফ পেত। ঠিক আছে, Poets like William Wordsworth and Samuel Taylor Coleridge believe that connecting with nature helps people understand themselves better। তো এখানে দুজন রোম্যান্টিক হচ্ছে নেচার পোয়েটের নাম দেওয়া আছে, একজন হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর একজন হচ্ছেন স্যামুয়েল টেলর কোলরিজ। এরা দুজনেই কিন্তু লিরিক্যাল ব্যালেড শুরু করেছে, যেটা হচ্ছে রোম্যান্টিক এরার একটা হচ্ছে মানে ফার্স্ট ডকুমেন্ট বলে মনে করা হয়। তো যাই হোক, এই দুজন যে নেচার পোয়েট আছে, এরা রোম্যান্টিক এরার দুজন বিখ্যাত পোয়েট। এনারা মনে করতেন যে একজন মানুষ সে নেচারের সাথে যত বেশি কানেক্ট হবে তত সে নিজেকে আরো ভালো করে চিনতে পারবে, সে নিজেকে বুঝতে পারবে। ঠিক আছে, তাই তারা কিন্তু নেচারের উপরে ফোকাস করে অনেক পোয়েম লিখেছেন।
রোম্যান্টিক্স অলসো ফোকাসড অন ইমোশন। শুধু তাই না, রোম্যান্টিক পোয়েট্রি নেচারের পাশাপাশি কিন্তু ইমোশনের উপরেও কিন্তু ফোকাস করতো। দে থট ফিলিংস ওয়্যার মোর ইম্পর্টেন্ট দেন লজিক। ঠিক আছে, সবসময় যে সব কিছু লজিক দিয়ে হবে এমন না, আবার সবসময় যে ইমোশন দিয়ে হবে এমনও না। রোম্যান্টিক পোয়েটরা মনে করতো যে সবসময় হচ্ছে লজিকের চাইতে কিছু কিছু ক্ষেত্রে ফিলিংসটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ইমোশনটা ইম্পর্টেন্ট। Their works show how people struggle with rules but grow stronger when they follow their own path. তো তারা হচ্ছে এই রোম্যান্টিক পোয়েটরা তাদের কিছু কিছু লেখায় এমন এমন কিছু তারা লিখেছেন যেখানে এরকম দেখানো হচ্ছে যে মানুষ তার দৈনন্দিন জীবনে এই যে নিয়ম নীতি এই সমস্ত কিছুর সাথে খুব বেশি স্ট্রাগল করছে, মানে যেগুলো আমাদের জীবনে পুরোপুরি আষ্টপৃষ্টভাবে জড়িয়ে আছে। এই যে তোমার হচ্ছে নিয়ম বলো, রুলস, রেগুলেশন, রেস্ট্রিকশন, এইসব নিয়ে কি মানুষ ভীষণ হচ্ছে টেন্সড বা মানুষ ভীষণ স্ট্রাগল করছে। এবার এর থেকে যখন মানুষ তার নিজের পথে চলা বা তার নিজের মতো করে চলা শুরু করছে, সেটাও তাতে মানুষ অনেকটা বেটার ফিল করছে। মানে তারা এটাই বলার চেষ্টা করতেন যে সবসময় নিয়ম নীতি দিয়ে জীবন চলে না, কখনো কখনো নিজের মতো করে নিজের পথে বা নিজের ভাবনা চিন্তাকে ফলো করে চললে মানুষের কি অনেক সমস্যার কিন্তু সমাধান হয়, সেই সাথে মানুষের যেটা হচ্ছে রিলিফ সেটাও কিন্তু পায়। ঠিক আছে, ফর এক্সাম্পল ইন ম্যারি শেলিস ফ্র্যাঙ্কস্টেইন, the monster searches for love and freedom even though he is rejected by society. তো ফ্র্যাঙ্কস্টেইন বলে তোমাদের একটা গল্প আছে, তোমাদের সিলেবাসে তোমরা দেখবে। তো এখানে এখানে একজন মনস্টারকে দেখানো হয়েছে যে কিনা মানে সমাজের দ্বারা সে রিজেক্টেড হয়েছে, তবুও কিন্তু সে তার ভালোবাসা এবং ফ্রিডম সবসময় খুঁজে গেছে। ঠিক আছে, মানে এখানে সে সোসাইটির পরোয়া করছে না, সেখানে সে নিয়ম নীতির পরোয়া করছে না, সে তার নিজের পথে চলছে, সে তার নিজের ভালোবাসার পথে ভালোবাসা খুঁজতে এবং ফ্রিডম খুঁজতে কিন্তু সে বেরিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আরো দেখো কিছু রাইটারের ব্যাপারে বলা আছে এখানে। লর্ড ব্যারন এবং হচ্ছে পার্সি শেলি, এরা কিন্তু বেশ বোল্ড রাইটার ছিলেন, পোয়েট তারা। দে ডিড নট শাই অ্যাওয়ে ফ্রম চ্যালেঞ্জিং নর্মস ইভেন ওয়েন ইট মেড দেম আনপপুলার। দে প্রমোটেড আইডিয়াস অফ রেবেলিয়ান, পার্সোনাল চয়েসেস অ্যান্ড সেলফ এক্সপ্রেশন। ঠিক আছে, রেবেলিয়ান বা হচ্ছে এই যে কোনো কিছুর এগেনস্টে মানে মানুষ কি ভাববে, লোকজনে কি ভাববে, এই সমস্ত কিছুর পরোয়া কিন্তু এই দুজন রাইটার কখনো করতো না। যদিও বা তাদের এই অ্যাটিটিউডটা তাদেরকে আনপপুলার করে তুলেছিল, তবুও কিন্তু তারা সবসময় নিজেদের পার্সোনাল চয়েস বলো, সেলফ এক্সপ্রেশন এবং রেবেলিয়ান আইডিয়া এই সমস্ত কিছু কিন্তু অলওয়েজ প্রমোট করে গেছে। আচ্ছা, রোম্যান্টিক লিটারেচার ভ্যালুস ক্রিয়েটিভিটি, এছাড়াও ক্রিয়েটিভিটির ওপরেও কিন্তু রোম্যান্টিক এরাতে হচ্ছে ফোকাস করা হয়েছিল। ইট এনকারেজ পিপল টু থিঙ্ক ফ্রিলি, ড্রিম বিগ অ্যান্ড কোয়েশ্চেন অথরিটি। তো এই যে ক্রিয়েটিভিটি, যে মানুষের মধ্যে ক্রিয়েটিভ সত্তা আছে তার মধ্যে কিন্তু কোনো কিছু স্বাধীনভাবে ভাবনা চিন্তা করার ক্ষমতা রয়েছে, সে বড় কোনো স্বপ্ন দেখতে পারে, তার মধ্যে সেই অ্যাবিলিটি রয়েছে। এছাড়াও সে অথরিটিকে কোয়েশ্চেন করারও ক্ষমতা রাখে। That's why many romantic heroes are outsiders who search for meaning and stand up for what they believe. এজন্য অনেক রোমান্টিক গল্পতে এরকম দেখানো হয়েছে সেখানকার হিরোরা কি তারা যে জিনিসটার উপরে বিশ্বাস করে বা তারা যে জিনিসটা মানে সবসময় সেটাকেই সাপোর্ট করে, সেটাকেই ফলো করে গেছে, এবং এতে করে যদি কোনো কিছুর এগেনস্টে যেতে হয় তাও তারা কিন্তু করেছে। ঠিক আছে, দেখো এই যে রোম্যান্টিক হিরো বলো বা এই যে ক্যারেক্টারগুলো থ্রুতে কিন্তু রাইটাররা নিজেদের ওপিনিয়ন, নিজেদের পার্সোনাল ভ্যালু, নিজেদের যেটা হচ্ছে তাদের মনের যেটা কথা তারা কিন্তু সেগুলোই আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এই যে দেখো এই যে আইডিয়াস অফ রেবেলিয়ান, পার্সোনাল চয়েস, সেলফ এক্সপ্রেশন, তারপর স্ট্যান্ড আপ ফর হোয়াট দে বিলিভ, এই সমস্ত কিছু কিন্তু রাইটারদের পার্সোনাল থট যেগুলো তারা ক্যারেক্টারগুলো থ্রুতে তাদের গল্পের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছে। ঠিক আছে, In short, romantic writers celebrated individual freedom as the key
টু লিভিং আ মিনিংফুল লাইফ। তো এই যে ইন্ডিভিজুয়াল ফ্রিডম বা স্বাধীনভাবে ভাবনা চিন্তা করা বা প্রত্যেকটা ব্যক্তির যে স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, তার উপরে কিন্তু রোম্যান্টিক রাইটাররা অনেক বেশি ফোকাস করেছেন এবং তাদের মনে হয়েছে এটা হচ্ছে একটা মিনিংফুল লাইফ লিড করার একটা কি। ঠিক আছে, their stories and poems inspire readers to trust their emotion and explore their own unique style। ঠিক আছে, এখানে লেখাটা আসে নাই। আচ্ছা, মানে প্রত্যেকটা মানুষের দেখো যে নিজের যে ইমোশনটা, সবসময় এখানে বলা হচ্ছে যে সবসময় লজিক দিয়ে সবকিছুকে বিবেচনা না করে কখনো কখনো নিজের ইমোশন, নিজের পার্সোনাল চয়েসকেও ফলো করাটা উচিত। তো এখানে তাই হচ্ছে রাইটাররা কি তাদের স্টোরি এবং তাদের পোয়েমের থ্রুতে রিডারদের এটাই বোঝাতে চেয়েছে যে কখনো কখনো নিজের পার্সোনাল ভ্যালু, নিজের পার্সোনাল চয়েস, পার্সোনাল ইমোশন, এই সমস্ত কিছুকে কিন্তু ফলো করা উচিত। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। আচ্ছা দেখো, তোমাদের এখানে দুটো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার দুটো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। এছাড়াও তোমরা নাম্বার দুটো কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নাম্বারগুলো বলে দিচ্ছি আমি, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে এই সেমিস্টারে, তারা এই নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। তোমাদের কোর্স ফি কিন্তু আগের সেমিস্টারের মতোই হচ্ছে 1199 টাকা রাখা হয়েছে মেজর কোর্সের জন্য, এবং মাইনর কোর্সে কিন্তু তোমাদের 699 টাকা রয়েছে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।